হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি সমুদ্রের মাছ। এটাকে আমরা বলি পুকঢোলা মাছ। এই মাছের লেবুর টক বানিয়েছি, আর এই মাছটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। আর এই মাছের লেবুর টক করলে তো আরো দারুণ লাগে। আর আমি এই মাছের লেবুর টকটা কিভাবে বানিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই। আর কিভাবে বানালে লেবুর টকটা তেতো হবে না ওটাই আপনাদের দেখাবো। আজকে আমি রান্না করেছি বুকঢোলা মাছ। এই মাছটাকে আমরা বলি বুকঢোলা মাছ। আপনারা কে কি নামে চেনেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মাছটা সমুদ্রের মাছ, খেতে কিন্তু অসাধারণ লাগে। মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। লেবু টক বানাবো এই মাছটায়, তাই আমি এখানটায় নিয়ে নিয়েছি টভা। আপনারা কিন্তু টভার বদলে পাতি লেবুও ব্যবহার করতে পারেন। এখানটায় আছে 3টে কাঁচা লঙ্কা, এখানটায় আছে 1 চামচ সর্ষে বাটা, হলুদ, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আমি হাফ করে নিয়েছি, আর এখানটায় আছে গুঁড়ো লঙ্কা, আর আছে লবণ। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। যে কটা মাছ বাকি আছে আমি আর ভেজে নেব একসাথে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো আমি এখানটায় হালকা করে ভাজলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল। লেবুটা আমি কেটে নিয়েছি, লেবুটা এখন রস বের করে নেব। একটা পুরো লেবুর রস আমি বের করে নিলাম। এই লেবুর রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এই বাটিতে 1 বাটি জল দিলাম। এখন আমি এই লেবুর রসের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি যে প্লেন জলটা দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু মাছে লবণ আছে তাই লবণটা আমি অল্প একটু দিলাম। লবণটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, একদম অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, আর এখন আমি দিয়ে দিচ্ছি একদম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটা দেওয়ার পর ভালোভাবে জলটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি লেবুর জল আর সর্ষে বাটা। লেবুর রসটা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নেব মাছগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। লেবুর রসটা দেওয়ার পর বেশ অনেকক্ষণ ফোটাচ্ছি। দেখুন, তাতেও কিন্তু এই লেবুর টকটা তেতো হবে না। আমি যেভাবে বানালাম আপনারা ওইভাবে বানাবেন, দেখবেন লেবুর টক কিন্তু তেতো হবে না। রান্নাটা হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি আর তরকারিটা নামিয়ে নেব। আজকের এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।